হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ কথা শেষ। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ 81 সনে রাষ্ট্রপতি নির্বাচন করছিল। হাফিজ হুজুর তো আল্লাহর ওলি, ঘুমাইলেও জিকির করত, ঘুমাইলেও জিকির করত। বাথরুম থেকে বাইরে সে এই দিকে রক্ত পড়তেছে, খাদের মিশাইয়া দর্শে ধরে হুজুর কি হচ্ছে আপনার? বাথরুমের ভিতরে ফিরে গেছিলেন, কথা কয় না। হুজুর তুমি তাড়াতাড়ি কন, আপনার মুখের ভিতরে কি হচ্ছে, রক্ত পড়তেছে। আল্লাহ আপনার ছেলেরা যদি জানে, আপনার বক্তব্যরা জানে, আমারে মারে ফেলবো, তুই হাতে দিয়ে কি করছো? হুজুর কেমনি কথা পাইলো? হুজুর তখন হুজুর দেখো আমার জিহ্বা সবসময় জিকির করে, তা আমি বাথরুমের ভিতরে তো জিকির করা যায় না, এই জন্য জিহ্বারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছি, যাতে জিকির না করতে পারে। দাঁতের কামড় জিহ্বা দিয়ে রক্ত বাইরে আল্লাহর ওলি হযরত হাফিজ হুজুর ছিল। হারাম শরীফের ভিতরে হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছে। একজন বুজুর্গ ব্যক্তি হারাম শরীফের মধ্যে তওয়াফ করতেছে, তার পেছনে কয়েকশো মুরিদান একসাথে হুজুরের পেছনে তওয়াফ করে। হঠাৎ করে হারাম শরীফে যারা হজ করতে গেছে, তারা দেখছেন উমরা করতে গেছে, হারাম শরীফের ভিতরে কেউ সেজদায় গেছে, কেউ রুকুতে গেছে, কেউ নামাজ পড়তেছে। এর আগেটা সেজদায় গেছে, এর মাথার উপর দেখাই দিয়ে তওয়াফ করতেছে, যারা তারা চলে যেতেছে। ঠিক আছে, তো ওই জায়গার ভিতরে এরকম ভাবে উনিও বুজুর্গ ব্যক্তি যে ওনার দলবল নিয়ে ওইভাবেই কিন্তু আসতেছে। হঠাৎ করে দেখে একজন লোক সেজদায়, উনি সেখানে দাঁড়াই গেছে, দাঁড়ায় রয়েছে তো রয়েছে। ওই লোকটা সেজদার থেকে উঠতে আমার শেষ করে সালাত হইবার পরে সালাম মুসাফা কইরা হুজুরের কাছে দোয়া নিয়া, এরপরে হুজুরের ইজ্জত নিয়া তারপরে সামনের দিকে অগ্রসর হইছে। তোয়াফ শেষ হওয়ার পরে মুরিদান সারা হারামের ভিতরে আপনি তোয়াফ করে আসলেন, মাথার উপর থেকে একদিকে চলে আসলেন, আপনি নামাজের আগ দিয়ে আসছেন। এই লোকটাকে একটা বুড়া মানুষটা এখানে সেজদায় করে দিল, আর আপনি একটা কদম সামনে দিতে পারলেন না। ঘটনা রাখি, তখন ওই ভারতের বুজুর্গ বলতেছে, দেখো এই লোকটা হলো বাংলাদেশের হাফিজ জি। উনি যখন এখানে সেজদায় পড়ে আছেন, আমার কাছে দেখতে মনে হয়েছে হাফিজ জি হারাম শরীফে সেজদা করে না, স্বয়ং আল্লাহর আরশে সেজদা করে। আল্লাহ বলে হাফিজ জি হুজুর পেপার পড়া পর্যন্ত দেখতে পারতো না। পেপার পড়া মুরিদানদের জন্য নাজায়েজ ছিল। পেপার পড়ে সবাই নষ্ট করবে কেন? আল্লাহর জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত। হঠাৎ করে তাহাজ্জুদের নামাজের পরে ফজরের নামাজের সময় মসজিদে এসে দুঃখাচার কয়, এই শাইখুল হাদিস আল্লামা মাজলুক কই, এই মুফতি আমিন সব কই, এই হাবিবুল্লাহ মিসবাহ কই, এই তোমরা কই গেলা, তাড়াতাড়ি আসো, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আলেমদের পক্ষ থেকে একজন প্রার্থী দিতে হবে। সবাই তো জীবনে কোনদিন রাজনীতি করছে না। ওর ডাকো, ঢাকার সমস্ত ওলামায়ে কেরামকে ডাকো, সমস্ত ওলামায়ে কেরাম আসছে। হাফিজ জি মসজিদের মিম্বর বসে, আপনাদের পক্ষ থেকে কে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবে বলেন, এবার নির্বাচনে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে হবে। এখন একজনের দেখো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আরেকজন খানা মৌলানা আমিনুল ইসলাম, আরেকজন খানা মৌলানা মুহিউদ্দিন খান, আরেকজন খানা মৌলানা শামসুদ্দিন কাসিম। এইভাবে এক একজনের প্রস্তাব উঠেছে। আর প্রস্তাব রইল হেমাতা দেশের দিয়া সবাই তো এরকম করতেছে। হাফিজ জি হুজুর মিম্বরে বসে বেকার আগে দেখো, কুরবানির গরুটা মুডা তাজা হইল শর্ত, যদি মুডা তাজা তৌফিকে না থাকে তো মোড়া টিকাটা দিলেও বড় জাদাই হয়। আমি বুড়াও লাগলে আছি। 81 সনে রাষ্ট্রপতি নির্বাচনে কারইছে মার্কা বট গাছ। আমারও শুনে শিখাইতেছে হুজুর হাফিজ হুজুর বলে আল্লাহ রুল। আমি বললাম দেখো আল্লাহ রুল যে মার্কাটা পাইলো গাছটার মতো শয়তান কিরম বলে, দেখো শয়তান যদি কারোর উপর আসর করে তাইলে কিন্তু ডাক্তারের কাছে যা, শয়তান কাউকে আসর করলে, শয়তান কাউকে ধরলে দৌড়ে হুজুরের কাছে যায়। এই জন্য বাংলাদেশের সমস্ত বড় হুজুর বট গাছ মার্কা পাইছে। যদি হাফিজ হুজুর প্রেসিডেন্ট, বাংলাদেশের পুরো গাছে মাছে শয়তান থাকবে না, সব করে দেওয়া হবে। হাফিজ হুজুর বট গাছ মার্কা দাঁড়াইছে, আমরা একবারে কোমরে গামছা বান্ধা বন্ধে নেমে গেলাম। আমরা তো বট গাছের সৌগান দিতেছি। হাফিজ হুজুরের সর্বশেষ জনসভা বাইতুল মোকাররম দক্ষিণ গেটে রাত্রে 12টা থেকে প্রচার অভিযান শেষ। ঢাকার থেকে চিটাগাং মিলে আমরা কিছু লোকজন, আমার সমবয়সী যারা মাদ্রাসায় পড়তো, আমরা চিটাগাং মিলে ঢাকা রওনা হইলাম। তো ঢাকা যখন যাইতেছি নুসিগঞ্জে যেয়ে দেখি পেপার বিক্রি করে ফজরের নামাজের পরে। একটা পত্রিকা কিনলাম, ইত্তেফাক, কিনা দেখি 83 জন প্রার্থী, এক একজন প্রার্থীর যে বক্তৃতা,
স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি কেন 2.5 টাকা হবে? আমি নির্বাচিত হইলে চাউল হবে 1.5 টাকা। আরেকজনে বলছে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশে তেলের কেজি কেন হবে 3.5 টাকা? আমি নির্বাচিত হইলে তেল হবে 3 টাকা। এইভাবে প্রত্যেকে জিনিস বাজারের যেই দাম কমায় কমায় কইছে। আমরা যারা মাদ্রাসার ছাত্র নতুন রাজনীতি শুরু করছি, আমরা একজন আরেকজন হাইছি আজকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিব। হুজুর তো পেপার করতে পড়ে না, বঙ্গের জনসভায় ছিল, তখন দেখলাম তসবি হাতে জিকির করে। প্রেসিডেন্ট পদপ্রার্থী এখনো জিকির করে। আজকের পেপার গুলো সবগুলি হয়ে যায়। হুজুর একটা নোট করা দরকার ছিল, যে কইছে 1.5 টাকা, এই জায়গায় হুজুর আধা আধা কমাইয়া আজকে জাতির সামনে হুজুরের বক্তব্যটা যদি দিত, তাইলে কিন্তু মাত্র কালকের দিনটা আছে, এরপরে তো বুক হুজুরের বক্তব্যটা শুনলে মানুষ বুক দিয়ে চলে গেলে। আমরা কি কইতে কইতে বাইতুল মুকাররম গেলাম, যাইয়া এখানে অপেক্ষা করলাম। জুমার নামাজ হইল, জুমার নামাজের পরে একদম প্রখর রৌদ্রের মধ্যে জুতাগুলি নিচে দিয়ে স্টেজের সামনে গিয়ে বসছি। সারা গুলিস্তান সহ নবাবপুর পর্যন্ত মানুষ আর মানুষ। বিশাল বড় বড় বট গাছ মাটির নিচ থেকে উড়ে ট্রাকে ঘুরে লইছে, বিশেষ করে লোকে লোকারণ্য হয়ে গেছে। এক একজন বক্তব্য রাখতেছেন। সর্বশেষ যখন ঘোষকে ঘোষণা করছে এবার জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হযরত হাফিজ হুজুর, আমরা তখন নিচে যারা বসার জন্য আয়োজন করি, যে মানুষ হয়েছে যদি খালি হাফিজ হুজুর দাঁড়ায় তেল পেঁয়াজ লবণ আর চাউলের কথাটা কইলে তো, তাইলে পুরো একটা ফিল্ম দিলে আল্লাহ জানে হুজুর যে কি কয়। আমার লগে আসিল আমার এক বন্ধু মৌলানা আবু তাহের জিহাদ, আমার ডাকা দেখো চুপ করো, আমরা দুজন কিন্তু ক্লাস করছি, চুপ করো। আল্লাহ বলে হাফিজ হুজুর কেউ এই কথাই হুজুর মুখটা আল্লাহ বাইর করে দিব। চুপ করে বয়ে রুছি, হাফিজ কি মাইকের সামনে দাঁড়ায়া খুতবাটা পড়ে বলবো, ও আমার জাতি, আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি, আল্লাহ যদি আমাকে এই দায়িত্বের জন্য কবুল করেন। 47 দেশ স্বাধীন হয়েছে, শান্তি আমরা পাই নাই। 71 স্বাধীনতা অর্জন করেছি, শান্তি পাই নাই। এই দেশ জাতির শান্তির জন্য আমি হাফিজজি সর্বপ্রথম যে কাজটি করব, সেই কাজটি হলো 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করব। সুবহানাল্লাহ। হাই হাই বক্তৃতা শুনে একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়ে পেঁয়াজ গেল, ওইবার লবণ কই গেল, সাউল গেল কই, হাফিজজি কি কয়? আজকে যখন পিটায় আব্রারকে হত্যা করে ইউনিভার্সিটিতে, আজকে যখন ওই শেফাকে বেডরুমের ভিতরে জবাই করে হত্যা করে, তখন হাফিজজির কথা বলা হয়। কোরআন শরীফ পড়ায়া যদি ইউনিভার্সিটিতে পড়ানো হতো, আব্রারের মতো সোনার ছেলে হত্যা হতো না, ওই সেই মতো কুলাঙ্গার দিয়ে জন্ম হতো না। আমার ভাইরা কিন্টার গার্ডেন প্রাইমারি সব জায়গায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। আমার ছেলে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, সমাজ পড়বে, সাথে সাথে কোরআন শরীফ সহি শুদ্ধ করবে। হুজুর ফরজ শিখবে, গোসলের ফরজ শিখবে, পাকনা পাক শিখবে, হালাল হারাম শিখবে, মাসনুন সমস্ত দোয়াগুলি শিখবে। কথা কয় মসজিদে ঢোকার সময় কোনো দোয়া নেই, বের সময় কোনো দোয়া নেই, গোসলখানায় ঢোকার সময় তো দোয়া নাই, বাথরুমে ঢোকার সময় দোয়া নাই, আছে দোয়া, আছে দোয়া, খাওয়ার সময় তো কোনো দোয়া নেই, ঘুমাইবার সময় তো নাই, আছে পানি পান করার সময় কোনো দোয়া নেই, খাওয়া শেষ করে কোনো দোয়া নাই। এইগুলিকে বলা হয় মাসনুন দোয়া। কি দোয়া? মাসনুন দোয়া। আপনি বরঞ্চ একজন বাবা হিসাবে আপনার সন্তান আপনার ঘরের মধ্যে মাসনুন দোয়াগুলি জানা দরকার কিনা? বলেন বলেন। খাওয়ার সময় দোয়া আপনার ছেলে নিয়ে জানা দরকার কিনা? খাওয়ার শেষে দোয়া আপনার ছেলে নিয়ে জানা দরকার কিনা? পানি পান করার আদব আপনার ছেলে নিয়ে জানা দরকার কিনা? যদি দরকার হয়ে থাকে আল্লাহর রাস্তায় আপনাদের হাতে পায়ে ধরে বলবো, দেশ আজকে নতুন আঙ্গিকে করতে যাচ্ছে, দেশে একটা বিরাট পরিবর্তন আসছে। সুতরাং এই পরিবর্তনের পরে আমরা পূর্ব অবস্থায় থাকতে চাই না। আমাদের সন্তানকে আমরা মুসলমান রাইখে পৃথিবীর থেকে যাইতে চাই। সবাই আমার সন্তান মুসলমান হিসাবে পৃথিবীতে থাকবে।
ফেরেশতার কসম করে এই সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনার ছেলে বিরাট বড় ফেরেশতা, আপনার ছেলে বিরাট বড় ডাক্তার, আপনার ছেলে বিরাট বড় ইঞ্জিনিয়ার, রোগী দেখতেছে। এমন সময় মসজিদ থেকে আজান হয়েছে, আজান হওয়ার সাথে সাথে রোগীকে বলবে স্টপ, বসেন, মসজিদে নামাজ পড়তে যায়। সে যখন মসজিদে রোগী ফালাইয়া নামাজ পড়তে যায়, আল্লাহ ফেরেশতাদের ডাক দেখাই দেয়। ফেরেশতা যখন কূপ থেকে বের হয়ে নামাজ পড়তে যায়, ডাক্তার যখন নামাজ পড়তে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, আপনার ছেলে স্কুলে পড়ুক, আপনার ছেলে কলেজে পড়ুক, আপনার ছেলে যেখানেই পড়ুক, যদি ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কবরে বসে বসে সম পরিমাণে সওয়াব। 5 ওয়াক্ত নামাজ আপনার ছেলে পড়বে, আপনার 5 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে। পায়ে ধরে বলে যাচ্ছি, আপনাদের স্কুলে যে সন্তানগুলি পড়ে, একটু স্কুলে মেহরবানি করে তদন্ত করবেন। বইটা যখন স্কুল থেকে ছেলেটা নিয়ে আসবে, বইটা একটু উল্টায় দেখবে, যদি এর মধ্যে মূর্তির ছবি দেখেন আর রাম রামের ছবি দেখেন, পরিষ্কার বইটা স্কুলে যায়, সেটা মাস্টারকে বলবেন, আমার ছেলে মুসলমান, জন্মের পরে ডাইনটা না জানার বাম কানে কামড় দিয়েছি রাম রামায়ণের কিচ্ছা আর মূর্তির ছবি দেখার জন্য। আল্লাহ রাস্তে বাবারা চিল্লা চিল্লা আপনাদের সঙ্গে কি জন্য করতেছি জানেন? আমরা নিজেরা মুসলমান থাকার জন্য, দেশটা যেন মুসলমানের দেশ হিসেবে, মুসলমানের দেশ হিসেবে থাকেন, আমাদের সন্তান যেন ভবিষ্যতে মুসলমান হয়ে দেশে বসবাস করতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই আলীনগর মাদ্রাসা অনেক পুরানো মাদ্রাসা, আজকের থেকে প্রায় মনে হয় 35 বছর আগে আমি ব্রাহ্মণবাড়ি আসছি। আলীনগর মাদ্রাসায় আমার দাওয়াত, বড় হুজুর সঙ্গে সাক্ষাৎ করতে দিয়েছি। শুনছি হুজুর অসুস্থ, তখন হুজুর বখারি পড়া, চাইয়া হুজুরের সঙ্গে সালাম করে বসছি। করে হুজুর কোন সময়? হুজুর ট্রেন থেকে নামিয়ে আমার সঙ্গে দেখা করতে আসছি। কই যাইবা? হুজুর আলীনগর মাদ্রাসা। যাও 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 যাও, মাদ্রাসাটা অনেক পুরানো মাদ্রাসা, এটা অনেক সময় একটু ডাউন হয়, আবার একটু আস্তে আস্তে চলে, আবার ইয়ে হয়। এই মাদ্রাসাটা সরাইলে একদম মিডিলের মধ্যে সরাই বাজার, এই মাদ্রাসাটা হওয়া দরকার। যাও 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 যাও, মাদ্রাসায় যাও। এই মাদ্রাসাটা আবু রায়হান সাহেব সহ এখানে যারা ইয়া করতেছে, আপনারা সকলেই মাদ্রাসার প্রতি সহযোগিতা করতে রাজি আছেন? আন্তরিকভাবে সহযোগিতা করবেন। যার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী মাদ্রাসাটাতে সহযোগিতা করবেন। এই যে একজন বই বিষয়ে ছোট বাচ্চা, যুবক ছিল, বুড়ো হয়ে গেছে। আচ্ছা, মুফতি শামসুল হক সাহেব আমাদের ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার নাজিমের তালিমাত, শাইখুল হাদিস বখারি পড়ায় মাদ্রাসা। সাক্ষী রেখে বলে গেলাম, আজকে যে মুফতি শামসুল হক সাহেব বখারি পড়ায়, যাদের দানে মাদ্রাসা হয়েছে ওই বখারি পড়াইয়া উনি যে সব পাবেন, তারা সব পরিমাণে সব পাবে। এই জন্য এই মাদ্রাসার থেকে যারা ফারেক হয়ে যাবে, তারা যায় বিভিন্ন জায়গায় পড়াবে, সম পরিমাণে সওয়াব, এটার নাম ওই সবটাই জারিয়া। কথা বুঝে আসছে তো? আমরা যা যতটুকু তৌফিক আছে তৌফিক দিয়ে মাদ্রাসাটাকে আমরা সবাই মিলা, ঠিক আছে না ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? মাদ্রাসা এই যে আমরা যখন ছোট ছিলাম বাড়ি থেকে হাইকা মালিয়াতা মাদ্রাসায় আসছি, মালিয়াতা পরে মাদ্রাসা নেই, হঠাৎ করে শুনলাম সাবাসপুরে মাদ্রাসা হয়েছে। সর্বপ্রথম বাসন্তী মাহফিল, মালিয়াতা মাদ্রাসা থেকে খেলা শেষ করে হাইটতে গেছি সাবাসপুর। ওয়াজ শুনে রাত্রে 2টার সময় হাইটটা অষ্টগ্রাম। আপনাদের এখানে সূর্যকান্তি মাদ্রাসার মধ্যে এসে ওয়াজ শুনে হাইটে দিছে অষ্টগ্রাম। আমাদের ওই ব্রাহ্মণবাড়িয়া জামিয়া থেকে নিয়ে মালিয়াতা পর্যন্ত এর মধ্যখানে আর কোনো মাদ্রাসা, আর এখন বিশ্ব রোড থেকে নিয়ে মেদা পর্যন্ত মাদ্রাসা আমার মনে হয় তো 100 থেকে কম। আরো বেশি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? মাদ্রাসা সব জায়গায় হওয়া দরকার, মুসলমানদের দেশ, ঠিক কিনা? আলেমুল উলামা কেরামের দরকার আছে না?
আলেমদের দরকার আছে না? আলেমদের সাথে থাকবেন, পারবেন তো? আলেমদের সাথে আছেন তো আপনারা? জি, আমরা দেশে কিন্তু একটা গ্রুপ এখন বাইরে সেরা আমরা লোক আলেম আছে, আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আমরা কার সাথে আছি? আলেমদের সাথে আছি। আলেমদের সাথে আলেমদের সাথে আছে বলেন। আলেমদের সাথে আছে না? মানে মাপি করতে আসছে, তাও যদি মানে আগে দিয়ে থাকে আজকে হঠাৎ করে দেখবেন যে হুজুরকে দেখা যায়, হুজুর তাড়াতাড়ি এদিকে আসে, আপনি না বসুন্ধরা মনে হয় হারুন সাহেব গালিনগর মানুষে বাস করতে গেছিলেন, আমি আপনার হুজুর ফানি আগিয়ে দিচ্ছিলাম। ও হ্যাঁ মনে হচ্ছে তুমি হুজুর ফানি আগে দিচ্ছিলাম, এখন তোমার কি হচ্ছে? হুজুর আমি আটকে গেছি। ওই লোকে হাতে দিয়ে আমরা আল্লাহ আল্লাহ এই লোকটা আমরা হুজুর ফানি আগে দিচ্ছি। আল্লাহ ডাক দেখো তোমার হুজুর ফানি আগে দিছিল, তুমি সুপারিশ করতে হয়েছে, বলো ঠিক আছে আলেমদের সাথে আছেন না আপনারা? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এই যে আপনাদের অন্যদের মাঠে যে তফসির হয়, বড় হুজুরি করছিল, এটা সর্বপ্রথম তফসির মাগরিবের পরে আমি কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করছিলাম। একদিন 2 বার তেলাওয়াত করছি। তেলাওয়াত করে যায় আর নিচে বসে সামনে হুজুরা স্টেজে বসা ডাক দিছে, সবাই তাকে ডাকে বলে নাকি কাছে যে তেলাওয়াত করো, তেলাওয়াত করছি আবার করো। ওই প্রথম আপনাদের তফসির আজকে 50 বছর আপনারাই কিন্তু করে রাখছেন। এ তফসির কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনারা থাকবেন না সবাই? থাকবেন না সবাই? তফসির যেদিন থেকে শুরু হইব প্রত্যেক দিন এখন থেকে নিয়ত করেন, ডেইলি প্রত্যেক দিন ওখানে তফসির শুনবো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমাদের কুত্তাপাড়ার বড় হুজুর জীবন দাবি করেছে, জীবনটা শেষ জীবন। আমি মৌলানা কুতুবের কাছ থেকে শুনছি, একদম হুজুর অসুস্থ, করতে গড়তে পারে না, এরপরে সকাল বেলা উঠে মাথা খাতে লেগে হারা আজীবন মাদ্রাসায় সময় দেওয়ার পরে লাশটা কেউ দাফন করছে না, না লাশটাও মাদ্রাসায়। এই সমস্ত দিন আমাদের জন্য পথ হাতে, তারা কাজগুলি আমাদেরকে ধরে রাখবে, তাদের রুহানি দোয়া পাবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলে না আমাদের শেখ সাহেব বয়ে গেছে, হুজুর দোয়া করে দিও। দোয়াটা আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ এই বসমাকে তুমি কবুল করো। আল্লাহ যারা আলোচনা করেছেন, যারা শুনছেন, আলোচনা করা এবং শোনা পুরাটাকে তুমি কবুল করো। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানায় দাও। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানায় দাও। তোমার খাস বন্ধুদের কাতারে আমাদের শামিল করে নাও। আল্লাহ গভীর রাত্র পর্যন্ত দাঁড়ানো বসা অবস্থায় যে মানুষগুলি এখানে রয়েছেন, আল্লাহ তুমি নাকি প্রথম আসমানে এসে তোমার হাবিব বলছে তুমি ডাক দাও বন্ধুদেরকে। আল্লাহ যদি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আল্লাহ তুমি ডাক দাও সবাইকে। কেউ আসো আমার কাছে মাফ চাইবা, আমি মাফ করে দেব। আল্লাহ আমরা তো তোমার কাছে মাফ চাই, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে মাফ চাইতেছি আমরা, তুমি আমাদেরকে মাফ করে দাও। ও আল্লাহ তুমি তো তোমার হাবিবকে বলছেন তুমি নাকি ডাক দাও। আল্লাহ তুমি তো এই মুহূর্তে ডাকতেছো বন্দাদেরকে, কেউ আসো মাফ চাইবা, আমি মাফ করে দেব। আল্লাহ আমরা মাফ চাইতেছি, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে গানকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমার বাবা 2-3 মাস আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ বাবার কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাবার কবরে
আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। আল্লাহ অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে মারা গেছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ 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 আমাদের মধ্যে যারা বিমারীদের সেবা করে দাও। আল্লাহ যারা করজদার করজ আদায় করার তৌফিক দাও। হাজতমন্দের হাজত পুরা করে দাও। পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। আল্লাহ কেউ যদি কোনো মুসিবতে থাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। করজদারের করজ আদায় করার তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাঠের মধ্যে দাঁড়ানো বসা অবস্থায় যারা হাত উঠাইছেন, আল্লাহ কেউ যদি কোনো খাস নিয়তে হাত উঠায় থাকে আল্লাহ তার নিয়ত তুমি পুরা করে দাও। আল্লাহ তার নিয়ত তুমি পুরা করে দাও। আল্লাহ আমাদের খালি হাতে ফিরে দিও না বাবু। আল্লাহ আমাদের খালি হাতে ফিরে দিও না বাবু। ও আল্লাহ তোমার দরবারে আল্লাহ যেইভাবে চাইলে তুমি দিবা সেইভাবে চাওয়ার তৌফিক আমাদের নাই। আল্লাহ আমরা নালায়েক, আল্লাহ আমরা বুঝি না। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, কিভাবে তোমার শান অনুযায়ী আমরা চাইতে পারি না বাবু। যেইভাবে আমরা চাইতেছি বেদঙ্গ করি কি আল্লাহ তুমি তোমার শান মতো আমাদের চাওয়াটাকে বানায়া কবুল করে নাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালা হাত উঠাইছে, অনেক যুবক হাত উঠাইছে, স্কুল কলেজের ছাত্ররা হাত উঠাইছে, মাদ্রাসার ছাত্ররা হাত উঠাইছে। ইয়া আল্লাহ কচি কাঁচা বাচ্চারাও হাত উঠাইছে। ইয়া আল্লাহ তুমি কাহারো না কাহারো হাত তোমার দরবারে কবুল হবে। আল্লাহ যে হাতটা তোমার কাছে পছন্দ হয় তার উসিলায় তুমি আমাদের কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের বিমারীদেরকে শিফা করে দাও। ইয়া আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। তোমার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে ঢেকে নাও। আল্লাহ দেশের স্বাধীনতাকে তুমি ঠিক রাখো। আমরা মুসলমান হিসেবে দেশে বসবাস করার তৌফিক দান করো। মাদ্রাসায় যারা দান করেছেন আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসাকে দিন দিন তুমি তারাক্কি দান করো। মাদ্রাসার আসাদে কেরামকে কবুল করো। মুহতামিম সাহেবের মেহনতকে কবুল করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আমাদের কোটাপাড়ার বড় হুজুর আমাদের উস্তাদ, আল্লাহ তাকে তুমি তার দারাজাত বুলন্দ করে দাও, তার দারাজাত বুলন্দ করে দাও। আল্লাহ তিনি যুদ্ধ জিহাদ করে শরীরের তাফসীর জারি করেছিলেন। আজকে সেই তাফসীরের 50 বর্ষ পূর্তি পালন হবে। আল্লাহ এই তাফসীর যারা করতেছেন তাদেরকে কবুল করো। আল্লাহ এই তাফসীর আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও, হেদায়েতের জরিয়া বানায় দাও। আজকের মাহফিলে হেদায়েতের জরিয়া বানায় দাও। আল্লাহ সকল মাদারিসগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদারিসগুলির অভাব অনটন দূর করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় অত্র এলাকার ঘরে ঘরে হাফেজে কোরআন আলেম বা আমল তৈরি করে দাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং তোমার ঘর জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব করো। ইয়া আল্লাহ তোমার ঘরটাকে একবার দেখার তৌফিক দাও। আল্লাহ ঘরটাকে একবার তওয়াফ করার তৌফিক দাও। আল্লাহ ঘরের গিলাফে একবার হাত দেওয়ার তৌফিক দাও। তোমার হাবিবের রওজার কিনারে একবার যাওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমরা যারা গেছি আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মক্কা মদিনার জন্য আমাদেরকে কবুল করো। আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন তারা এখন মোনাজাতে শরীক হয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পরিপূর্ণ মুসলমান বানায় দাও। আল্লাহ যেইভাবে তোমাকে ডাকলে, যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে ইবাদত বন্দি করলে তোমার দরবারে কবুল হবে সেইভাবে করার তৌফিক তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।